আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমরা কক্সবাজার এক্সপ্লোর করব। জেনে খুশি করো, মাত্র হোটেল থেকে বেরোইছি। ওরা লেট করে ফেলছে অনেক, কারণ অলমোস্ট একটার মতো বাজে, আর রোদ, প্রচণ্ড রোদ। তো আজকে হচ্ছে ওই যে গজারিবন যেটা আছে ওইখানে যাব, আর শাহপুরের দ্বীপ পর্যন্ত যাব। তো আপাতত এই হচ্ছে প্ল্যান, বাট এট ফার্স্ট ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুইটাই করতে হবে আর কি, কারণ যে টাইম হয়েছে এটা আসলে ব্রেকফাস্টের টাইমও না, আবার পুরো লাঞ্চের টাইমও না। সো দুইটার মাঝামাঝি করতে হবে আর কি। সো ফার্স্টে ওইটা করি অ্যান্ড দেন আবার বের হবো। রাতে আসছি, সো এই ভিউটা মিস হয়েছে, এখন এই ভিউটা পরিপূর্ণ হয়ে গেল। যে উপর থেকে আসার সময় যে সমুদ্রটা দেখা যায়, এই ভিউটা মিস হয়েছিল। ইটস এ ফ্যাসিনেটিং ম্যাগনিফিসেন্ট ভিউ। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, আর কি চাই। আর রাস্তাটাও এখন পর্যন্ত ভালোই আছে। লাস্ট টাইম যখন ডিসেম্বরে আসছিলাম তখন কাজ চলতেছিল, সো মানে হেভি ট্রাফিক ছিল, একদম রাস্তার অবস্থাও বাজে ছিল। আর আজকে রোদটা অনেক বেশি, মানে একদম হিউজ রোদ। আর এখন বাজেও প্রায় 1:30টার মতো, বের হইতে প্রচুর লেট করে ফেলছি। আর এই রোডে টানাটানি করে মানুষ, কেন করে আমি জানি না। হচ্ছে আমার মধ্যে উপভোগ করার মতো একটা রোড, লাইক সমুদ্র দেখো, পাহাড় দেখো, এনজয় দ্য মোমেন্টস। যতবার কক্সবাজার আসছি আই মিসড ইট। অ্যাট সাম পয়েন্ট আমার মনে হয়েছে যে একটা বাইক ভাড়া নিয়ে অ্যাটলিস্ট ঘুরি। তখন ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো ভাড়া নিতে পারি নাই। তারপরে লাস্ট ডিসেম্বরে আসছিলাম, তখন তো আমার বাইক ছিল, কিন্তু তখন রাস্তা খুবই খারাপ ছিল। তখন আমি পিলিয়ন হিসেবে ছিলাম, নীরব বাইক চালাইছে, কারণ এই রাস্তায় বাইক চালায় আসলে মজা নেওয়ার মতো না। ওয়াও, আলহামদুলিল্লাহ, সমুদ্রটা কি সুন্দর লাগতেছে না। তো নীরব বাইক চালাইছিল, ইনানি পর্যন্ত যাইতে পারিনি আমরা, হচ্ছে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, কারণ তখন একদম সিজন ছিল পর্যটকের। সো ট্রাফিক ছিল, প্লাস হচ্ছে রাস্তা ভাঙা ছিল, এই কারণে আর যাওয়া হয় নাই। বাট দিস টাইম আলহামদুলিল্লাহ রাস্তা খুবই সুন্দর দেখা যাইতেছে টিল নাও। সামনের অবস্থা তো আর জানি না, তবে এবার রাস্তা খারাপ হইলেও আমি মানে এই জায়গাগুলোতে যাবো, যে গজারিবন আছে, তারপরে শাহপুরের দ্বীপ, ওই জায়গাটায় মানে যাওয়া হয় না। যতবারই আসছি হচ্ছে ইয়া পর্যন্ত, ইনানি বিচ পর্যন্ত যাওয়া হয়েছে, এরপরে আর যাওয়া হয় নাই অটো নিয়ে। দিস টাইম আই ওয়ান্ট টু এক্সপ্লোর ফুললি। সো ইনানি পর্যন্ত মানে যেসব জায়গায় গেছি অলরেডি কয়েকবার করে, ওইসব জায়গাতে যাওয়ার কোনো মানে নেই। হিডেন স্পেস যেগুলো আছে, যেগুলোতে কখনো যাই নাই, ওগুলোতে যাবো। আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর কি। লাস্ট মানে বাইক নিয়ে আসার আগে, গত ডিসেম্বরের আগে আমি আরেকবার আসছিলাম, তখন হচ্ছে ফ্লাইটে আসছিলাম। তখনও ইচ্ছা ছিল যে একটা বাইক রেন্ট করবো, কিন্তু কি মনে করেছি তখন আর রেন্ট করা হয়নি। সো আলহামদুলিল্লাহ যে রেন্ট করা লাগছে না আমার আর বাইক। এখন নিজের বাইক নিয়ে আসছি, নিজের বাইক নিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ। বাতাসে বাইকের ব্যালেন্স নষ্ট করে দিয়েছে, এই পরিমাণ বাতাস। এতক্ষণ তো মানে প্রচণ্ড গরম লাগতেছিল, তো বৃষ্টির কারণে একটা এসির মতো ভাব আসছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমার সঙ্গে বাতাস আছে, বাতাসটা অনেক ঠান্ডা হয়ে গেছে, মজা লাগতেছে। আবার এই যে বৃষ্টি শেষ এখন। আর রাস্তা এখনও পুরোপুরি ঠিক হয় নাই, ওই ফার্স্টেরটুকুই ভালো ছিল। রেজু খালের পরে হচ্ছে এখনও আবার ভাঙা দেখা যাইতেছে, আবার এখান দিয়ে আবার ঠিক দেখা যাইতেছে। এই রেজু খালের এখানে এসে ওই দিন মনে হয় 1-1.5 ঘন্টা দাঁড়াইছিলাম ট্রাফিক আর ভাঙা রাস্তার কারণে। বাট এখন মাশাআল্লাহ এদিকের রাস্তা আবার সুন্দর, ব্রিজের একটু ছাড়া। তারপরে রেজু খাল পার হয়ে আইসা এই যে এইখানে একটা ইয়ে আছে, ওই যে দোলনা টাইপের থাকে না, ওগুলোতে বসে আসছিলাম। নীরব ঘুমাইছিল, আমি বসে বসে কি জানি করছিলাম, মোবাইল টোবাইল দেখতেছিলাম মনে হয়। এই যে এখানে
যে এখানে এই জায়গাটা সুন্দর আছে, এই যে এইসব ইয়েতে বসে থাকা যায় দোলনাতে, এখানে বসে চিল করছিলাম অনেক, দারুণ চিল হয়েছিল এদিন। জাস্ট ঝামেলা ছিল হচ্ছে ওই যে রাস্তা ভাঙা, রাস্তা খারাপ, ট্রাফিক একটু, সুইডেনি পর্যন্ত যাওয়ার আর আমরা সাহস করিনি, এইখানেই বসেছিলাম। রোদ উঠছে আর বাতাস, ও মাই গড, এত বাতাসে ব্যালেন্সের অবস্থা খারাপ হয়ে যেতেছে, মানে বাইক পর্যন্ত কাঁপা দিতেছে বাতাসে। এই যে রোদ বৃষ্টির খেলা চলতেছে, কারণ নো ক্যামেরায় দেখা যাবে না হয়তো, মানে মেঘ যে সরে যেতেছে এটা মানে রোদ দেখে বোঝা যেতেছে, নিচে ছায়া দেখে বোঝা যেতেছে। দ্য প্লেসেস আর লাইক এই জায়গাগুলো আগেও দেখছি, কিন্তু প্রতিবারই নতুন মনে হয়, প্রতিবারই ভালো লাগে। আর এবার তো আলাদা একটা ইমোশন কাজ করতেছে। হ্যাঁ, নিজের বাইক, আই অলওয়েজ ওয়ান্টেড, কত মানুষের ব্লগ দেখছি, কত কিছু দেখছি, কত মন চাইতো আসতে, সবার ব্লগ দেখতে আমার মন চাইতো, একদিন হবে ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। The day has come finally. আলহামদুলিল্লাহ। ওই যে সামনে নেনি পিস দেখা যেতেছে। ইদানি কখনো এত কাছে মনে হয়নি, কেন? মেবি বিকজ ওই যে ওই পাহাড়ে দাঁড়াইতাম, তারপরে অটো দিয়ে আসতাম, মেবি দ্যাটস ওয়াই। লাইফ আলহামদুলিল্লাহ। এখানে ইনানিতে দাঁড়াইছিলাম, দাঁড়াইছি বেসিক্যালি বিচে যাওয়ার জন্য না, দাঁড়াইছিলাম হচ্ছে সাইদ আর হচ্ছে রায়হান, ওরা দুইজন সানগ্লাস কিনবে, এই কারণে সাইডে সানগ্লাস ও পগা লেক ভুলে চলে আসছে, মানে ফালায় চলে আসছে, আর রায়হান মনে হয় আনে নাই সানগ্লাস, সো ওরা দুইজন সানগ্লাস কিনছে, এই জন্য দাঁড়ানো হয়েছে, এই কারণে আর রেকর্ড করে নেই। সো এই পর্যন্ত আসছিলাম, মানে পুরো যেটি পর্যন্ত যাই নাই, রাত পর্যন্ত আসছিলাম হচ্ছে ইরানি থেকে কোয়াড বাইকগুলো নিয়ে, ওগুলো চালাইছিলাম কয়েকবার, ভালোই লাগে অ্যাকচুয়ালি বিচের মধ্যে চালাইতে ওগুলো, মানে দুধের সাথে ভুলে মিঠাইছে আর কি। বাইক চালানোর ইচ্ছা ছিল, কোয়াড বাইক চালাইছি। অনেকদিন আগে একটা পাওলো কোয়েলহোর একটা বইয়ে পড়ছিলাম, দ্য অ্যালকেমিস্ট বইয়ে একটা কথা ছিল, if you want something, the whole universe conspires, and that is true actually. at least আমার এই বাইকের ক্ষেত্রে at least true, এটা আমি বলতে পারি। সেটাতে যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে বিষয়টা তারা হচ্ছে এরকমের যে আপনি যদি সত্যিই মন থেকে কিছু চান, তাহলে পুরো ইউনিভার্স এটা আপনাকে দেওয়ার জন্য কাজে লেগে যায়। ওই যে এটার পরে মানে একটু ঘুরে পেঁচা ওই শাহরুখ খানের একটা মুভি তো মানে ডায়লগ হিসেবে ইউজ করছে, and the sea man looks absolutely amazing. আর সমুদ্রে এখন উত্তাল, যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, সমুদ্রের ঢেউগুলো বিশাল বড় বড়। দারুণ সুন্দর রাস্তা এবং তেমনি সুন্দর আশেপাশে সিনারিজ, কিন্তু মাঝে এই যে গরু ছাগল আছে। ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আসলে সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি, এটা কক্সবাজার। এই সামনে আবার ভাঙা আছে একটু, আর রোদে চোখ মুখ পুড়ে যেতেছে। রাস্তার কাজ চলতেছে, মানে আছে ভাঙা আর ভালো মিলে এখন রাস্তা। তবে হোপফুলি এই ইয়ারের মাঝামাঝি অলরেডি চলতেছে, নেক্সট ইয়ারে যারা আসবেন তারা একদম ফ্রেশ রোড পাবেন হোপফুলি। এটা চাপা, তাও অনেক সুন্দর। এই মানে ইংল্যান্ডের পরে আমার ফার্স্ট টাইম আসা, সো এই রাস্তাগুলো তো আমার জন্য ফার্স্ট টাইম, অ্যান্ড ইটস বিউটিফুল। সিনহা স্মৃতি ফলক থেকে হাতের বাম দিকে ঢুকছি, এখান থেকে আরো 4 মিনিট দেখাইতেছে।
শ্যামলাপুর। শ্যামলাপুর হচ্ছে সেই ভাইরাল হওয়া গজারি বন, এটার ডিটেলস আমি পাই নাই ইউটিউবে, আই ডোন্ট নো আছে কিনা, বাট আমি দিয়ে দিচ্ছি সব ডিটেলস। আপনারা হচ্ছে ইরানির পরে এখানে মেজর সিনিয়র স্মৃতি ফলক আছে, যদি বাইকে আসেন ওখান থেকে হাতের বাম দিকে ঢুকবেন। আর গুগল ম্যাপে অবশ্য দিলে পেয়ে যাবেন, মানে বিস্তারিত আর বলার দরকার নেই এমন একটা। আমরা শ্যামলাপুরের ভিতর দিয়ে ঢুকছিলাম, ভাবছিলাম যে এদিক দিয়ে যাবো একবারে ওই গজারি, সরি আমি বারবার গজারি বন বলতেছি, সেটি গর্জন বন, গর্জন বন পর্যন্ত যাব, কিন্তু ওইখানে একজন লোকালকে জিজ্ঞেস করার পরে ওরা না করতেছে। ওরা বলতেছে গত 2 দিন আগেও নাকি ওদের লোকাল লোকজন নাকি উঠাই নিয়ে গেছে ওইখান থেকে। আই এম নট শিওর ইফ দিস ইজ অথেন্টিক অর নট, বাট হোয়াই টেক রিস্ক, এই জন্য ব্যাগ চলে আসছি, এখান দিয়ে মেন রোড দিয়ে যাবো এখন। এই দিকটা হচ্ছে কমপ্লিটলি লোকালদের এরিয়া, মানে কক্সবাজারের কোলাহল মুক্ত, যেটা আসলে খুবই শান্তিপূর্ণ লাগতেছে আমার কাছে। লোকাল একটা ভাইব আছে এদিকে। গুগল ম্যাপ অনুযায়ী যাইতেছি, অলমোস্ট চলে আসছি এখানে। মেরিন ড্রাইভ থেকে একটা ছোট রাস্তা দিয়ে, মানে ইটার সোলিং দিয়ে এই রাস্তা এখানে সংযোগ করছে। এখন গুগল ম্যাপের বলতেছে যে আর একটু সামনে যাইতে হবে দিক দিয়ে, প্যাকের পেছন দিকে। এই তো এইটাই তো সেই ভাইরাল গর্জন বন, কিন্তু ওই ভাইরাল জায়গাটা কোথাও এটা খুঁজে বাই করতে হবে এখন। এইটি রাস্তার ভিতর দিয়া, মানে একদম গর্জন গাছের ভিতর দিয়ে রাস্তা। এই যে এই পয়েন্টটাই হচ্ছে ভাইরাল, যে মানুষ ছবি টবি তুলে একটা গান লাগাই দিয়ে পরে ভাইরাল করে দেয়। হ্যাঁ, মানে মেন ভাইরাল পয়েন্টটাই ওই গর্জন বনের রাস্তা। ওইদিকে আগে যারা আছে ওইদিকে যাইতে পারলে ভালো লাগতো, কিন্তু মোস্ট অফ দ্য পিপুল আসলে এই জায়গাটুকুই দেখায় আর কি। এই যে কয়েকটা গর্জন গাছ আর এই যে রাস্তার মাঝে একদম এসে পড়ছে। আর যে ওরা ছবি টবি তুলতেছে। গর্জন বন থেকে রওনা দিছি, এখন শাহপুরের দ্বীপের দিকে যাব। এখানে চা খাইছি, ছবি টবি তুলছি কিছু, ওরাও তুলছে ছবি। এই তো এখন শাহপুরের দ্বীপের দিকে যাই। আর গাড়ি ফুয়েলে করতেছে ঝামেলা, কি আসলে কতটুকু ফুয়েল আছে বুঝতেছি না। হোপফুলি যাইয়া আসা যাবে, আর বাই এনি চান্স যদি যাইয়া আসা না যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। দেখা যাক, আল্লাহ ভরসা। যদি সামনে কোনো পাম্প পাই তাহলে হয়তো 1-2 লিটার ভরে নিব। সুন্দর তো জায়গাটা, আকাশি গাছের বন। বাই দ্য ওয়ে, আমি মানে হচ্ছে ক্যামেরা অন করছি, অফ করছি, খুব সম্ভবত অফ করে আমি আপনার সাথে কথা বলছি, আর অন করে নিজের মতো গান গাইতেছিলাম। দ্যাট ওয়াজ উইয়ার্ড, কী জানি মিস করছি, আই ডোন্ট নো। ওইটা আমি এডিটিংয়ে চেষ্টা করবো পুরাই দেওয়ার। বিজিবি চেকপোস্ট।
তারা চেক করতেছে যে কারো কাছে ইয়ামাহা বড়ি আছে কিনা। মনে হয় যে আরো মানে আই ডোন্ট নো, আরো হাজার হাজার বার কক্সবাজার আসলেও মানে কক্সবাজার ঘুরে শেষ হবে না, এমন একটা জায়গা এটা। আল্লাহ, কুকুরকে ভয় দেখা যাচ্ছে, নীরব থাপ্পড় দিব। এই সাম্পানে করে মানুষ মানে এই উত্তাল সমুদ্রের মধ্যে নামে, ওদের সাহস আছে ভাই। অ্যাকচুয়ালি কক্সবাজারের আসল মজা এদিকেই। আর হচ্ছে ওই যে কি জানি কলাতলি, সুগন্ধা, ওগুলো আসলে এক একটা মানে কেমন জানি বস্তি হয়ে গেছে, এত মানুষজন থাকে। আমার পার্সোনালি ভালো লাগে না আর কি ওই জায়গাগুলোতে। যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন ভালো লাগছিল, বাট এখন আর ভালো লাগে না। ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন তো কক্সবাজার মানে ওইটাই মনে হইতো, এখন চোখ ফুটছে, এই জন্য এখন আর ভালো লাগে না ওসব। ওয়াও, এতক্ষণ আমি আপনাদেরকে আশেপাশে সাম্পান দেখাইতেছিলাম, এখানে তো সাম্পানের পুরো মেলা। মাশাআল্লাহ, এখান থেকে সমুদ্রের কত কাছ থেকে দেখা যাইতেছে, রাস্তার একদম পাশে চলে আসছে। ভাইরে ভাই, এই রোদের মধ্যে এরা কেমনে যে এনে বসে আছে। ও মাই গড, তারা খেলাধুলা করতেছে ভাই, তারাই পারবে বড় কিছু হতে, আমি না। আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো এই রোদের মধ্যে গেলে। এখন এটা চলে আসছি এবং রাস্তারও শেষ, এরপরে রাস্তার খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওরা তারপরেও যাবে বিকজ ওই দিকের রাস্তা আবার একটু ভালো দেখা যাইতেছে। সো এখন একটু অফরোডিং করতে হবে। লেটস গো, অফরোডিং করি। এখন আবার ভালো রাস্তা শুরু। ঢুকছি এখন শাহপুরীর দ্বীপে যাওয়ার জন্য। আর এখানে একটা বাজারের মধ্যে দাঁড়াইছি। ফার্স্ট অফ অল দাঁড়াইছে হচ্ছে রায়হান, ওর কাকার ইয়ে করতে হবে, বিকাশ থেকে টাকা উঠাবে। আর পুরো দাঁড়ানোতে আমার একটা সুবিধা হয়েছে, সেটা হলো আমার গোপ্রো হ্যাং মারছিল, আমি দেখাতে পারি না, খুঁচি পাতাতে ঢুকছিলাম, মহল্লার ভিতর দিয়ে ঢুকছিলাম। তো এখন আমিও ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি গোপ্রোর। ইয়া, এখান থেকে কথা বলে 4 কিলোমিটার, বাজার থেকে 5 কিলোমিটার। তো এখন আমি একজ্যাক্ট যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে মেবি 4 কিলোমিটার সামনে হচ্ছে শাহপুরীর দ্বীপ। আমি জানি না এটাকে কেন দ্বীপ বলে, মেবি আমরা কি কোনো ব্রিজ পার করছি। দ্বীপ তো আমি জানি আসলে বিচ্ছিন্ন থাকে, আপনারা জানলে আমাকে একটু জানাবেন, আমার আসলে আইডিয়া নাই এই বিষয়ে। ওর সামনে গিয়ে আবার কোনো ব্রিজ পার হতে হবে কি না ওইটাও জানি না। ওয়াও, আলহামদুলিল্লাহ। শাহপুরীর দ্বীপ যখন ওখানে লেখা দেখছি, এরপরেই মাছের একটা গন্ধ পাইতেছিলাম, আষ্টে গন্ধ, লবণাক্ত কর্দমাক্ত সড়ক ধীরে চলুন। আমি তো দেখতেছি সড়ক একদম পাকা ফকফকা, লবণ পাইলো করে ভাই। পুরা রাস্তাই সুন্দর, কত ভিডিও করবো। ক্রেজি রোডস ম্যান, ক্রেজি, খুবই সুন্দর। এবং দুই পাশে মানে বাতাসের এই অবস্থা, এইখানে বেসিক্যালি যে মানে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা বাতাসের। 0 কিলোমিটার। আর এটার মধ্যে একটা ব্যানার না লাগালে কি হবে নাকি, বাঙালি। এনিওয়ে, তো ঘটনা হচ্ছে এটি শাহপুরীর দ্বীপ। দেখি, আমি আগে কখনো আসিনি,
এখন দেখি আবার দেখি কালেমার পতাকাও লাগাই রাখছে। এখানে মানুষ ওই সামনে পর্যন্ত যায়, আর মেবি মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। আরে রোদের মধ্যে, রোদ ছাড়াও আমার যদি বলে একটু ঘাটতে যাইতে, ও মাই গড হয়ে গেছে অনেক। মনে হয় খুব সুন্দর পানি এই পর্যন্ত আসে জোয়ারের সময়, এখানে যা বোঝা যেতেছে। আর এখানে আলপাত্রার গন্ধ, এই যে সাম্পানে মনে হয় আলপাত্রা দেয়, ভালোই গন্ধ এটার। জায়গাটা সুন্দর আছে, সেরকম জায়গায় বাড়ি থাকলে মানে আড্ডা দেওয়ার জায়গার অভাব পড়তো না। তো এই হচ্ছে শাহপুরের দ্বীপ। এখানে প্রত্যেকটা বাইকের জন্য 50 টাকা করে দিতে হয়। আমি এটা শাহপুরের দ্বীপের জেটি আর কি, আই থিঙ্ক সো। এখানে যদি আমাকে মানে এই রোদের মধ্যে আমার যদি বলতো হাইটে যেতে, আমি যেতাম না বলে। মানুষ চিল করতেছে এই রোদের মধ্যেও, শুধুমাত্র মোটরসাইকেল নিয়ে আসা যায় এটা জানার পরে আর কি আমি আসছি, আদারওয়াইজ আমি আসতাম না এখানে। The end. ভাল পারতেছে নীরব। যদি গেলে আটকি রে, তোর দোষ লাগলে করতে। এখানে আসার জন্য 50 টাকা দিতে হয়েছে। আচ্ছা ভালোই, বিকালবেলা সন্ধ্যার দিকে আসলে আড্ডা দেওয়ার মতো জায়গা আর কি। ওই যে মায়ানমার দেখা যেতেছে। থেকে বের হয়ে গেছি, এখন যাব চীনের দিকে যদি মানে টাইম থাকে। যদি টাইম থাকে তাহলে মানে সন্ধ্যা না হয়ে যায়, হোপফুলি হবে না, তাহলে হচ্ছে ওরা বিচে যাবে, ছবি টবি তুলবে। আকাশে মেঘ করছে, এখন মতো বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে একটা সিন হয়ে যায় ক্যামেরাটা নিয়ে আসলে। আমি তো আমার ভিজতে কোনো বেড়া নাই, ভিজেই যায়, কিন্তু মূল পেনটা হয় ক্যামেরা নিয়ে। এই রাস্তাটা আমার এত সুন্দর লাগতেছে। লাস্ট টাইম যেটা আসছিলাম ওটার সাথে, লাস্ট টাইম বলতে মানে যাওয়ার সময় যে রোডটা দিয়ে গেছিলাম ওটার সাথে এটা অনেক সুন্দর। ওইটা মহল্লার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে প্রপার রোড আই গেস। আর অন্ধকার হয়ে গেছে মোটামুটি, মানে ব্যাগের কারণে আর বেশি অন্ধকার লাগতেছে, প্লাস রোদও পড়ে গেছে। এখন ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে আমার ক্যামেরাতে এনডি ফিল্টার লাগানো, আর এখন যেহেতু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আর মনে হয় না খুব বেশি ভিডিও করতে পারবো। আর ভিডিওগুলো তখন অনেক ঘোলা আসবে, আর ওই যে ওইখানে বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি হইতেছে অ্যাজ ইট সেমস। সো যেটা বলছিলাম ঘোলা হয়ে যাবে। আর আমি মানে একদমই ক্যাজুয়ালি বের হয়েছি, ব্যাগটেক নিয়ে বের হয়নি, যার কারণে এনডি ফিল্টার আমার কাছে আর নাই, কিছুই একটাই আছে। সো যদি ইন্টারেস্টিং কিছু না হয় তাহলে একবারে হোটেলে যায় আবার কথা হবে, দেখা যাক কি হয়। যাওয়ার সময় টেকনাফ থেকে গেছিলাম, আসার সময় মনে হলো একটু আগায় আসছি, মানে টেকনাফ থেকে বলতে ওই যে সাবলাং নাকি বলে গেছিলাম,
ওখান থেকে গেছিলাম। ওইদিকে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, বাট আসার সময় রাস্তাটা অনেকটু কি মানে শর্টকাট হয়েছে যা বুঝতেছি। আর এটাই হয়তো বা প্রপার রাস্তা, আমরা যাওয়ার সময় ভুলভাল গেছিলাম। এই সাম্পানগুলো আমাকে ফ্যাসিনেট করে। এই জিনিসগুলো আসলে মানে অদ্ভুত একটা সৃষ্টি। মানুষ এদিকে করে এই উত্তর সমুদ্রের মধ্যে কেমনে যায়, আমরা এটা চিন্তা করলে বুঝবাম ভাই। আমি যেতে পারবো না ভাই। আমি দেখছি অনেকে থ্রিল নেওয়ার জন্য যায়, আমি ওইটাও পারবো না। আমার দ্বারা পছন্দ এটা কখনো। একটু পরে সূর্যাস্ত হবে, আর এই সূর্যটা অদ্ভুত সুন্দর লাগতেছে। একটু পরে ওই দিক দিয়ে সমুদ্রের নিচে চলে যাবে সূর্য। ওই দৃশ্যটা খুবই অদ্ভুত একটা দৃশ্য। মানে ওই সূর্যাস্তের সময়টা কেমন যেন একটা স্যাডেস্টিক্যালি বিউটিফুল ফিল হয়। মানে আপনি একাধারে তাদের একটা স্যাড ভাব চলে আসে, আবার খুব সুন্দরও লাগে, খুব ভালোও লাগে। মানে দুইটার একটা সংমিশ্রণ। আমি জানি না ফিলিংসের অ্যাকচুয়াল নাম কি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ও জিজ্ঞেস করতেছিল চশমা আমার কাছে কিনা, তো চশমা তো আমি দিয়ে দিয়েছিলাম ওরে। দারুণ সুন্দর লাগতেছে সূর্যটা। এই তো আর কিছুক্ষণ পরে সূর্যমামা বিদায় নিবে আমাদের কাছ থেকে আজকের জন্য। যাওয়ার আগে সূর্যমামা তার শেষ সৌন্দর্যটা আমাদেরকে দেখা যাইতেছে। এখানে দাঁড়াইছি, আর ওই যে ওরা নিয়ে যাইতেছে ওদের বাইক সমুদ্রে নামানোর জন্য। আমি আমার বাইকে এখানে রেখে দিছি। আমি যাবো না রে ভাই, আমার হয়েছে। আমার যেটুকু ইচ্ছা ছিল আমার একটু হয়ে গেছে। সমুদ্রের মধ্যে বাইক নামানোর আমার কোনো ইচ্ছা নেই, যা করা। এখন হচ্ছে আমাদের আজকে কক্সবাজারের সেকেন্ড ডে ছিল। আর আজকে মূলত সারাদিন ঘুমিয়ে কাটাইছি, কিছুই করি নাই। এই জন্য আজকে কোনো রেকর্ডও নেই। আজকে দিবাগত রাত, আর এখন বের হয়েছি বাসার উদ্দেশ্যে। গতকালকে কক্সে ঢুকে আর রেকর্ড করা হয় নাই, বিকজ রাত হয়ে গেছিলো, আর রুমেও চলে আসছিলাম ডিরেক্টলি। সো রেকর্ড করার মতো আর কিছু ছিল না, তাই এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দিস উড বি দ্য লাস্ট পার্ট অফ দ্য ভ্লগ, অ্যান্ড হাস্টা লা ভিস্টা। দেখা হবে আবার ইনশাল্লাহ পরের ভ্লগে, আবার কোথাও গেলে বা কোনো ভ্লগ যদি আবার বানাই, আল্লাহ যদি বাসায় রাখে, সেই সময় যদি বাসায় নিয়ে পৌঁছায় তাহলে। সো টিল দেন, রাইড সেফ, ওয়ার হেলমেট, আল্লাহ হাফিজ।